জনাব মোহাম্মদ আমিনুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সারা বিশ্বব্যাপী মুসলিম নির্যাতিত, ভাবতেও অবাক লাগে। নামাজের পর আমরা বাংলাদেশের মুসলিম কান্ট্রি হিসেবে এই প্রতিবাদ করছি, আমাদের মাঝে কোনো লোকজন নাই। প্রতিবাদী আমাদের মূল হাতিয়ার, আমরা পারি না যা যুদ্ধ ঘোষণা করতে। এখন আমাদের এই জামালপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে যে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিমা বিশ্বকে আমি ধিক্কার জানাই, যারা সারা বিশ্বব্যাপী মুসলমানকে ধ্বংস করার জন্য লিপ্ত হয়েছে। আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। ধর্মের শুধুমাত্র তার ধর্ম পালনের জন্য তার উপর অত্যাচার করুক। আপনারা দেখেছেন বিগত সময়ে আমাদের সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিভাবে একটি সরকার গুলি চালিয়েছে। আপনারা জানেন এই গুলি চালানোর পিছনেও আমরা সন্দেহ করি এখানে ভারত সহ কয়েকটি দেশের চক্রান্ত ছিল। তারা চেয়েছিল বাংলাদেশকে তাদের ঔপনিবেশিক হিসেবে গড়ে তুলতে। আমরা ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই, বাংলাদেশে যে পর্যন্ত এই ছাত্র সমাজ আছে সেই পর্যন্ত বাংলাদেশ কারো দাসত্ব করবে না। তারা দিল্লির দাসত্ব মেনে নিবে না, তারা পিন্ডির দাসত্ব মেনে নিবে না, ঠিক সেভাবে তারা ওয়াশিংটনের দাসত্ব মেনে নিবে না। আমরা ভারতপন্থী নই, আমরা পাকিস্তানপন্থী নই, আমরা সবাই বাংলাদেশপন্থী। বাংলাদেশের সকল ছাত্র সমাজ তারা মুসলমানদের সাথে আছে, তারা হিন্দুর সাথে আছে, তারা বৌদ্ধর সাথে আছে, তারা খ্রিস্টানের সাথে আছে। তারা কোনো ধর্মের ভিত্তিতে কাউকে অত্যাচার করতে চায় না, কারো উপর দায় চাপাতে চায় না। আমাদের পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছে, তোমরা প্রত্যেক ধর্মের জাতির উপর সহায় হও, ধর্মের ভিত্তিতে কারো উপর অত্যাচার করা যাবে না। এই আয়োজনের জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সচেতন নাগরিক ফোরামকে, এবং আপনারা অধীর আগ্রহে এখানে বসে আছেন আমাদের কথা শোনার জন্য, সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আরাবুল হোসেন সাকিব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান বিপ্লব, বিশিষ্ট আইনজীবী, জামালপুর জাজপুর। জামালপুর জেলা সচেতন নাগরিক ফোরাম আয়োজিত আজকে বাদ জুমা এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে ভূমিষ্ঠ আমার শ্রদ্ধেয় প্রান্তীয় মুসলিম ভাইরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, ভারত তথা সারা বিশ্বে সকল মুসলিম নাগরিক, সকল মুসলমানদের উপর যেভাবে পশ্চিমা বিশ্ব সহ সেই ইহুদি নাসারার দেশ ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে, একের পর একে মুসলমান নারী এবং মুসলমান জনসাধারণের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমি মুসলমান হিসেবে, আমি সচেতন নাগরিক হিসেবে, আমি সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে আমি ঘরে থাকতে পারি না। সেই জন্য আজকে যখন আমি শুনতে পেলাম যে এখানে জামালপুর সিংহদানি হাইস্কুল মাঠে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম, ইসলাম প্রিয় মানুষ হিসেবে আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি। এবং সেই সাথে আজকে বিশ্বের সকল ইহুদি নাসারার তথা ইসরায়েলকে ধিক্কার জানাচ্ছি ও নিন্দা জ্ঞাপন করছি। সংগ্রামী ভাইয়েরা আমার,
আপনারা জানেন সেই ইসরাইল যেভাবে আমাদের মুসলমানদের উপর নির্যাতন করছে, তারা শিশুদেরকে, নারীদেরকে হত্যা করছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হয়, যেখানে সারা বিশ্বে মানুষ বেঁচে থাকার অধিকার রয়েছে, তার মৌলিক চাহিদার অধিকার রয়েছে, অন্ন বস্ত্র চিকিৎসার জন্য তার ন্যায্য অধিকার রয়েছে, সেই ক্ষেত্রে আজকে সারা বিশ্বে মুসলিম জাতি তথা সেই ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, খাদ্য পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে তারা না খেয়ে মরে যায়। এই বেদনা, তোমার কান্নায় পৃথিবীর বুক ভরে উঠেছে শত কোটি বেদনা। আকাশ বাতাস পাহাড় ভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু আজ ধ্বংস হয়ে যাবে। চন্দনে মাতা সন্তান হারা, আহাকে নিষ্ঠুর পৈশাচিক মানব বেশে দানব যারা, মানব শিশুর মুখের গাছ কেড়ে নেয় তারা। মাগো তোমার কান্না রইবে যতদিন রইবে পৃথিবী, হৃদয়ে আজ আমার দগ্ধ শোকে কাতর। আমি কি হব প্রকৃতির যুদ্ধে অগ্নি পাথর, মুছে ফেলো মাছ অস্ত্র তোমার, কঠিন মাথা ধরো অস্ত্র দানবের বিরুদ্ধে। পৃথিবী যে এগিয়ে উঠুক ভয়ঙ্কর যুদ্ধে, সেদিন তোমার কান্না রহিবে না আর। সৃষ্টিকর্তা বসবে কুরসিতে সমগ্র পৃথিবী নিয়ে বিচার ভার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল নেতৃবৃন্দ ও দায়িত্বশীলকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে তার রেফারেন্স সহ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করতে চাই। তা সত্ত্বেও নারী নীতি কমিশন বাংলাদেশের কিছু নাস্তিক মনা, যারা এই সরকারকে বিতর্কিত করার জন্য কোরআন সুন্নাহ পরিপন্থী একটি নীতিমালা প্রস্তাবন করেছে। এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের সামাজিক অবকাঠামো ভেঙে পড়বে, আমাদের দেশের শালীনতা বলতে কোনো কিছু থাকবে না। দেখেন, ইসলাম নারীকে শুধু অধিকার দেয় নাই, সর্বোচ্চ অধিকার দিয়েছে ইসলাম নারীকে। নারী যা পাবে তার চাইতে বেশি ইজ্জত সম্মান আবু কেবলমাত্র ইসলাম দিয়েছে। পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা নাযিল করা হয়েছে সূরা নিসা নাম দিয়ে। সূরা নিসার 19 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে নির্দেশ দিয়েছে, তোমরা তোমাদের নারীদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করো, ভালো ব্যবহার করো। এখানে নারী অধিকার ফুটে উঠেছে। তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম। তারপর আপনার যখন চরিত্র গঠন হয়ে যাবে পরিপূর্ণভাবে, আপনার ভিতরে যখন মানুষের সাথে আচার আচরণের সকল দিক যখন আপনার মধ্যে ফুটে উঠবে, তারপর আপনি না আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবেন, আল্লাহর রাস্তায় আপনি কাজ করতে পারবেন। এছাড়া আপনার দ্বারা কোনোভাবে ইসলামের কাজ করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই 3 নম্বর অর্থাৎ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের মুমিনদের কাজ। এটা সাধারণ কোনো মুমিন মুত্তাকির কাজ নয়, এটা সাধারণ কোনো আমলদারের কাজ নয় যে মনে চাইলেই আমি এটা করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা এখানে শর্ত জুড়ে দিয়েছেন, মুমিনদের আত্মাকে আমি ক্রয় করেছি, আর কারো আত্মা আমি ক্রয় করি নাই। তাহলে মুমিন যারা, তাদেরই আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন, আর অন্য ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মা ক্রয় করেন নাই, তাদের নফসকে আল্লাহ নেন নাই, তাদের মাল আল্লাহ নেন নাই। অর্থাৎ বাজারে যখন আপনি যান, আমি যাই, ভালো জিনিসটা আমরা কেনার চেষ্টা করি না? আল্লাহ তাআলা যদি ক্রেতা হন, আল্লাহ তাআলা যদি আমার খরিদ্দার হন, তাহলে আল্লাহ তাআলা কি আমার ওই ভেজাল জিনিস নেবেন? আল্লাহ